তামাম আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাত্রির আবর্তন, দিনের পরে রাত আসা, রাতের পরে দিন আসা, এই চারটি বিষয়ের মধ্যে অবশ্যই রয়েছে লাআয়াতিল লিউলিল আলবাব। পৃথিবীর মধ্যে যারা জ্ঞানী, যারা জ্ঞানবান মানুষ, বিবেক সম্পন্ন মানুষ, সেই মানুষের জন্য রয়েছে অবশ্যই অবশ্যই আল্লাহ প্রদত্ত নিদর্শন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দিনের পরে রাত আসা, সময়ের যে পরিবর্তন, এটার মধ্যে যারা জ্ঞানী মানুষ তাদের শিখার বহু কিছু আছে। আর আল্লাহ বলেছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ হলেন এমন একজন বাদশা, এমন একজন অধিপতি, এমন একজন মনিব, যিনি রাত্রিকে দিনের মধ্যে প্রবেশ করান, দিনকে রাত্রির মধ্যে প্রবেশ করান। সুতরাং সূর্যের আলো ডুবে যাওয়ার পরে রাতের যে তিমির অন্ধকার নেমে আসে, আবার রাতের আধার কাটার পরে শুভ সাদিকে যে সূর্য উদিত হয়, এটা অবশ্যই মানুষের জন্য একটা নেয়ামতের বার্তাবাহক। কেননা কিয়ামত যেদিন সংঘটিত হবে, সেদিন সূর্য আর পূর্ব দিগন্ত থেকে, পূর্ব গগন থেকে উদিত হবে না, পশ্চিম আকাশ থেকে সূর্য আসবে। ওই দিনের পর থেকে পৃথিবীর মধ্যে আর এক মুহূর্তের জন্য কোনোদিন রাত হবে না। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বলেছেন জ্ঞানী কারা, সে বিবেক সম্পন্ন মানুষগুলো কারা? আসমানের সৃষ্টির মধ্যে, জমিনের সৃষ্টির মধ্যে, দিন এবং রাত্রির পরিবর্তনের মধ্যে যাদের জন্য নিদর্শন রয়েছে, তারা হলো ওই সকল মানুষ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিভাবে? দাঁড়িয়ে, ওয়া কুউদান বসে, ওয়া আলা জুনুবিহিম এবং শয়ন করে। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এক কথায় যে পজিশনে থাকুক না কেন, যে অবস্থানেই থাকুক না কেন, যে মানুষগুলো পৃথিবীর মধ্যে আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা রাব্বিহিম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের ব্যাপারে ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে যারা কি করে? গবেষণা করে। এই সকল মানুষের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সব কিছুর মধ্যে জ্ঞান রেখেছেন, বিজ্ঞান রেখেছেন, হিকমত রেখেছেন, কৌশল রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই মুহররম মাস আমাদেরকে শুধুমাত্র সেই কারবালার ঘটনাকেই স্মরণ করিয়ে দেয় না, বরং এই মাসের মধ্যে এমন অসংখ্য অজস্র ঘটনা সংঘটিত হয়েছে, যে ঘটনার মাধ্যমে, ঘটনা অনুধাবন করলে তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উলুহিয়াতের শক্তি প্রত্যেকটা মুমিনের অন্তরে পরিচয় লাভ করবে। বলেন না সুবহানাল্লাহ। আত্মত্যাগ পৃথিবীর মুসলমানদের অন্যতম একটি হাতিয়ার। যে আত্মত্যাগের চরম দৃষ্টান্ত সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কারবালার প্রান্তরে তিনি স্থাপন করে গিয়েছেন। সম্মানিত সুধী ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। তামাম পৃথিবীর মধ্যে ও মানুষ, ও মুসলমান, তুমি আর যেমন হও না কেন, কমপক্ষে তুমি জুলুম করিও না, অত্যাচার করিও না, নিপীড়ন করিও না। কেননা পৃথিবীর মধ্যে যেই ব্যক্তি জুলুম করবে, কাল কিয়ামতের ময়দানে ওই জুলুমটাই তার জন্য অন্ধকার হবে। বলেন না নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে মুমিন ব্যক্তি যারা হবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কিয়ামতের ময়দানে মুমিন মুসলমান যারা হবে, তাদের ডান দিকে এবং সামনে আলো থাকবে, নূর থাকবে। যেই নূরের কারণে, আলোর কারণে কিয়ামতের ময়দানে তার সম্মুখে অন্ধকার বলতে কিছুই থাকবে না। কিন্তু পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি জালিম হয়, কোনো ব্যক্তি যদি অত্যাচারী হয়, নিপীড়ক হয়, জুলুমকারী হয়, কিয়ামতের ময়দানে চোখের আলো থাকা সত্ত্বেও ওই ব্যক্তি অন্ধকারের কারণে সামনে এগোতে পারবে না। সুতরাং জুলুম করা যাবে না। আজকে সেই
হযরত সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ৭২ জন সঙ্গীর উপরে চরম নির্যাতন হয়েছিল। আহলে বাইতের তামাম সদস্যদের উপরে জুলুম হয়েছিল। সম্মানিত সুধী ভাইরা আমার, দিন আমাকে আপনাকে এমন ভাবে পালন করতে হবে, দিনের মধ্যে মন গড়া কোনো জিনিস ঢোকানোর কোনো সুযোগ নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন পরিপূর্ণ হয়ে গেছে, সুতরাং এই পূর্ণ দিনের মধ্যে দিনের অংশ নয় এমন কোন জিনিস যেই ব্যক্তি নতুন করে প্রবেশ করাবে, সে নব আবিষ্কৃত নিত্য নতুন আসলবিহীন মূলবিহীন শরীয়তের সাথে সাংঘর্ষিক তামাম বিষয়গুলো পরিত্যাজ্য, এগুলি গ্রহণ করা যাবে না। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই দ্বীনের মধ্যে তথা ইসলামের মধ্যে ইসলামের মৌলিক কোন বিষয়ের সাথে মিল নেই, ইসলামের মৌলিক কোন বিষয়ের সাথে মিল নেই, উম্মার কোনো স্বার্থ নেই, কল্যাণ নেই, এরকমের কোন বিষয় যদি দ্বীনের মধ্যে অনুপ্রবেশ করায়, তাহলে সেই বিষয়টাকে গ্রহণ করা যাবে না, বরং সর্বক্ষেত্রে সেটাকে পরিত্যাজ্য করতে হবে, পরিত্যাগ করতে হবে। বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী ভাইরা আমার, সুতরাং আজকে দীর্ঘ আলোচনা নয়, বরং সংক্ষিপ্ত 2-4টা কথা বলেই আমার